আগের ভিডিওগুলোত ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি অ্যানালাইসিস করার 4টা পয়েন্টের বিষয়ে আলোচনা করছি। তো এই ভিডিওত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার 5 নম্বর পয়েন্টের বিষয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যে ওই 4টা পয়েন্ট দেখার পরে 5 নম্বর পয়েন্টটা দেখা হয়েছে যে কোম্পানির সেল আর সেলের সাথে সাথে সমান্তরালভাবে প্রফিট প্রত্যেক বছরে বৃদ্ধি হয়ে আছে, তুমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো। মানে এবা কোম্পানি যে কোম্পানির প্রত্যেক বছরেই সেলের পরিমাণটা বৃদ্ধি হয়ে আছে আর তার সাথে সাথে সমান্তরালভাবে প্রফিটও বৃদ্ধি হয়ে আছে, ওই কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো। কারণ যে কোম্পানির সেল বৃদ্ধি হয়ে আছে মানে ওই কোম্পানি নতুন নতুন কাস্টমার ধরে আছে, কাস্টমারে ওই কোম্পানির প্রোডাক্ট পছন্দ করে আছে, তার জন্যে ওই কোম্পানির সেল বৃদ্ধি হইতেছে। যেহেতু কোম্পানির সেল বৃদ্ধি হইতেছে ফলে কোম্পানির রেভিনিউ বৃদ্ধি হব, যার ফলে কোম্পানির প্রফিটও বৃদ্ধি হব। তো এই কোম্পানির তুমি ইনভেস্টমেন্ট করলি কালা বা ট্রেডিং করলি কালা তোমার প্রফিট হব। বাট ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো না যে কোম্পানির সেল বছরে কমে আছে। কারণ কোনো একটা কোম্পানির সেল বছরে কমে থাকা মানে ওই কোম্পানিয়ে কাস্টমার হারাইতেছে বা কাস্টমারে ওই কোম্পানির প্রোডাক্ট পছন্দ করে না, যার ফলে সেল কমে গেতেছে। সেল কম মানে রেভিনিউ কম মানে প্রফিট হব না, আর ফলে একদিন ওই কোম্পানি ডিস্ট্রয় হব। তো যে কোম্পানির সেলস ধীরে ধীরে কমে আসে ওই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং না। তো মেনলি ফোকাস করবা ওই কোম্পানিত যে কোম্পানিয়ে তার সেল প্রত্যেক বছরে বৃদ্ধি করে আসে। সেল বৃদ্ধি করে আসে মানে কাস্টমার নতুন ধরতাইছে আর তার সাথে সাথে সমান্তরালভাবে প্রফিটও বৃদ্ধি হয়ে আসে, ওই কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো। তো এটাই হয়েছে 5 নম্বর পয়েন্ট। তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।